আসসালামু আলাইকুম এভরিবডি। তো কি অবস্থা সবার? তো ব্যাপারটা হচ্ছে, আমি এখন কাজ থেকে আসি 7টা বাজে গেছি, এখন প্রায় 7টা বাজে। আমি আইসা ফ্রেশ ট্রেশ হয়েছি, আইসা দেখি আমাদের বাড়িওয়ালা আমাদের নোটিশ দিছে কিছুদিন আগে আমাদের বাসা থেকে বের হইতে। তো আমরা একটা বাসা খুঁজতেছি, এখানে যেতে হবে। তো এখানের মধ্যে আমার একটা ভাই ব্রাদার আজকে আমার ফোন দিছে যে ওর সাথে কথা হয়েছে। মানে ও ভাবতেছে যে মানে ওয়ান কাইন্ড অফ মানুষ যেটা ভাবে গতানুগতিক, যে আমরা এখানে অনেক চিল করতেছি, ঘুরতেছি ফিরতেছি, বাট আমাদের লাইফ যে কী লেভেলে ফাকটা হইতেছে অথবা আমরা যে কী লেভেলে ফাকটা হইতেছি এখানে, এটা কেউ জানে না। দিন শেষে আমরা এটা কাউরে জানাইতেও চাই না, বিকজ অফ দ্যাট মানুষ দেখে আমরা আসলে আপনি কোনোদিন আপনার মানে কষ্টের যে ব্যাপারগুলো ওগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না, বিকজ অফ আপনি চান না আপনার কষ্টের ব্যাপারগুলো কেউ দেখুক। তো কেউই চায় না কারো কষ্টের ব্যাপারগুলো কাউরে দেখাই দিতে। তো আমরা আসলে এখানে যারাই ধরেন বাইরে আসে, ওরা ধরেন সারাদিন কাজ করে, নিজের টিউশন ফি ম্যানেজ করে, বাসা ভাড়া ম্যানেজ করে, নিজের আপনার এক্সপেন্স ম্যানেজ করে। এটা শুধু আমি না, এইখানে ধরেন যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, শুধু অস্ট্রেলিয়ান আপনি ইউরোপ কান্ট্রি দেখেন, ইচ অ্যান্ড এভরিওয়্যার সবাই এগুলোই করতেছে। অ্যান্ড দ্যাট ডাজন্ট ম্যাটার ও কোন জায়গা থেকে বিলং করতেছে, ওর বাবার কি আছে, সবাই চেষ্টা করে নিজেরটা নিজে করতে, বিকজ অফ এইখানে আপনি যে টাকা ওরা ইনভেস্ট করে আসছে এটাকে হিউজ একটা অ্যামাউন্ট। আর আমাদের দেশের কিছু মানুষ আসছে হয়তো ভাবে যে লাখ লাখ টাকা কামাইতেছে, কোটিপতি হয়ে যেতেছে, যেখানে যেমন ইনকাম ওইখানে এমন খরচ, এটা কেউ ভাবতে চায় না আসলে। তো আমার এগুলো বলার রিজন হইতেছে কি, এখানে আপনি আসলে একটা অ্যাডভান্টেজ পাবেন, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। ইচ অ্যান্ড এভরি প্লেস, ইচ অ্যান্ড এভরি ওয়ার আপনি যেগুলোর সাথে অ্যাডভান্টেজ আছে ওগুলোর সাথে ডিসঅ্যাডভান্টেজ আছে, আবার যেগুলোর সাথে ডিসঅ্যাডভান্টেজ আছে ওগুলোর সাথে অ্যাডভান্টেজ আছে। তো আমি এখন যাইতেছি আমার একটা ফ্রেন্ডের কাছে। আমার ফ্রেন্ড একটা জায়গায় কাজ করে, তো ওইখানে আমি যাইতেছি হেঁটে হেঁটে। তো ওইখানে যে আমি ওর সাথে কতক্ষণ বসবো, তারপর আমি গাড়ি নিয়ে বেরোবো, তারপর বেরোয় কোথাও যায় বসবো। আসলে আমাদের নিজেদের একান্ত কিছু সময় দেওয়া উচিত, কজ আমরা ওই সময়টা আমরা আমাদের দিতে পারি না, আর আসলে যেটা অনেক দরকার। তো চলেন আমি ওইখানে যাই, দেন আপনাদের সাথে দেখা হইতেছে। তো সামনে যে দোকানটা দেখতে পারতেছেন ব্যাংকস্টাউন বার্গার, এখানে আমার ফ্রেন্ড কাজ করে। আর এখানে সামনে বিভিন্ন ধরনের আছে, এটা হচ্ছে একটা হাইওয়ে। দেন হচ্ছে এখানে আছে বিপি, এখানে আছে সামনে দেখতে পারতেছেন ম্যাকডোনাল্ড। তো এখন আমি রাস্তা ক্রস করে ওইদিকে যাব। এখন গাড়ির তো সেই লেভেলের ফ্লো চলতেছে, যখন গাড়ির ফ্লো কমবে তখন যাওয়ার চেষ্টা করবো। আর এখন গাড়ির ফ্লো কমছে, এখন আমি ওইদিকে যাবো। চলেন যাওয়া যায়, কজ এখান দিয়ে গাড়ির ফ্লো কমে না, কজ এটা অনেক বড় হাইওয়ে। এটা দিয়ে আপনার সিটি রোড টোড লিঙ্ক হয়েছে, বিভিন্ন ধরনের রোড লিঙ্ক হয়েছে, এই জন্য হিউজ লেভেলের প্যারা হয় এদিক দিয়ে। আর এরিয়াটা তেমন একটা সুন্দর না, বাট হাইওয়ে হিসাবে ঠিক আছে। তো সামনে আবার স্পিড ক্যামেরা আছে, ধরেন যারা যাইবো ওগুলারে সুন্দর সুন্দর করে ক্লিক মারবো একটা একটা করে। এই তো আমি আমার গাড়িটা এখানে পার্ক দিয়ে দিছি। তো আমি এইখানে একটা মাঠের সামনে এসে বসার কথা ছিল, আমি ওইখানেই আসি, বাট আইসা দেখতেছি এখানে একটা গ্রুপ, পুরো একটা গ্রুপ ফুটবল খেলতেছে। তো আমার পিছনে দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর বাড়ি, ডুপ্লেক্স একটা বাড়ি, অ্যাস্থেটিক। এখন আমি এই সিটটায় বসবো, আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন। এখানে কতক্ষণ বসে থাকবো, আর এখানে যেহেতু খেলতেছে, খেলাধুলা এনজয় করি একটু। আমরা অনেকদিন ধরে খেলাধুলা করি না, আমরাও খেলাধুলা করতে পারি। আমরা এই মাঠে খেলি না, আমরা অন্য একটা মাঠে খেলি। তো দেখি এখন এখানে বসে থাকি কতক্ষণ, বস কালকে অফ ডে আছে, আজকে একটু চিল লাগতেছে, কাজ টাজ করে আসছি। তো আপনারা আমার পিছনে মাঠটা দেখতে পারতেছেন, মাঠটা অনেক সুন্দর। এখানে মূলত ক্রিকেট খেলা হয়। আর এইখানের অস্ট্রেলিয়ার একটা সুন্দর ব্যাপার হচ্ছে যে এখানে ক্রিকেট খেলা হয়, ওইখানে ফুটবল খেলা হয়, ওইখানে সব খেলা হয়। এই মাঠটা হচ্ছে ক্রিকেটের, এখানে ক্রিকেট খেলা হয়। এখন ওরা এখানে আসে সুন্দর করে একটা ওই জালে নিয়ে আসে, গোলবার বানাইছে, এখন ওরা খেলতেছে। দেন ওরা শেষ করবে এখান থেকে। মাঠটা পুরো গোল স্কোয়ার আপনারা দেখতে পারতেছেন, সরি গোল স্কোয়ার না। তো এই তো আমি তো গাড়ি নিয়ে আসছি, বাট আমি এখানে এসে একটা জিনিস ফলো করতেছি যে আমার ফ্রেন্ডের মোবাইল গাড়িতে ও ভুলে গেছে হয়তো ওর সাথে রাখতে। কারণ আমি যাইতেছি ওরে ফোন দিয়ে আসার জন্য, ও এখানে হয়তো ফোন রাখছে, ও জানেই না। তো আমি এখন এখান থেকে যাইতে অলমোস্ট 2 মিনিটস লাগবে ওর এখানে, বিকজ অফ ভাইয়ের ফোন রেখে দিছে। এখন যা ওর এটা ব্যাগ দিতে হবে, তো ওইদিকে যাইতেছি। এখন কোনো কাজ নেই, আমি এখন গাড়ি নিয়ে ঘুরবো অথবা কোনো দিকে যাবো। আসলে মানে কোনো কাজ না থাকলে যা হয় আর কি, আমি কাজ করে আসি সারাদিন, এখন আর কোনো কাজ করতে ভালো লাগতেছে না। এখন গাড়ি নিয়ে বের হইছি, আমি কোনো দিকে যাবো। এখন আমি এখানে এসে যখন বসলাম, গাড়িতে উঠলাম, আমি এতক্ষণ খেয়ালই করিনি ওর মোবাইল আমার কাছে।
আমি এখন সিগন্যালের জন্য ওয়েট করতেছি, আর সামনে একটা ক্যামেরা আছে, এখন সিগন্যালটা একটু যদি আমি ডিচ করি তাহলে ধরেন একটা $600 একটা ফাইন মেরে দিবে। বুঝতে পারতেছেন, $600 আপনি 80 দিয়ে ইয়ে করেন, 80-88 দিয়ে অলমোস্ট 60,000 টাকা, বাংলাদেশি টাকা, একটা সিগন্যাল আপনি ক্রস করলেই। তো এই তো এই জন্য এইখানকার এটাই হচ্ছে সবচেয়ে মানে একটা ব্যাড পয়েন্ট বলতে পারেন, আপনি গুড পয়েন্ট বলতে পারেন। তুমি চলে যাও, কজ যাওয়ার সাথে সাথে ভাইজানে একটা ছবি তুলে ফেলবে, আর আপনার ঘরে ধরেন একটা মেল চলে যাবে যে 600 পে 600, অ্যান্ড আপনার তো ইচ্ছা মতো ডিমেরিট পয়েন্ট ভাইরা বসাবে, কজ আপনি ওদের রুলস আপনি ব্রেক করছেন। এখানকার আপনি একটা রুলস ব্রেক করলে আপনার ডিমেরিট পয়েন্ট, আপনি 12 ডিমেরিট পয়েন্ট যদি হয় তাহলে আপনার লাইসেন্সই ক্যান্সেল, আর আপনি এখানে ড্রাইভই করতে পারবেন না সিডনিতে, অথবা অস্ট্রেলিয়াতে আপনি ড্রাইভ করতে পারবেন না, কজ আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে 2 বছরের জন্য, 3 বছরের জন্য। এটা ওদের ইচ্ছা, ওরা আপনাদের কয়দিনের জন্য ওরা আপনার লাইসেন্স ব্যান করবে। তো এগুলা এখন আমি আপনাদেরকে পিছনে দেখাইতে পারতেছি না, আমি সেই সিগন্যাল ছাড়ছে তো চলে না, আমি যাইতেছি ওইদিকে। আর এখানে অপরচুনিটি টানার একটা ব্যাপার আছে, ধরেন আমি এখন যেদিকে আসতেছি আমারও ওরা অপরচুনিটি দিবে, যদি অপরচুনিটি না দেয় বাই এনি চান্স আইসা ওরা যদি আমার গাড়িতে লাগায় দেয়, ওদের ড্যামারেজ তো ওরা দিবেই, ওরা ওদেরটা বিয়ার করবে এবং আমারটা ওদের বিয়ার করতে হবে, ওদের যে ইন্স্যুরেন্স আছে ওইটা আমারটা ফুল কভার করবে, অ্যান্ড আমার ইন্স্যুরেন্স ওদের ইন্স্যুরেন্সের সাথে ডিল করবে। আমার কিছু না, ও যদি আমার গাড়িতে লাগায় দেয় ওই দিনের ডে মানে আপনার কালকে সকালে আমার কাছে নতুন গাড়ি চলে আসবে, এটা এখন এসে নিয়ে যাবে, বাট কালকে সকালে আমার কাছে নতুন গাড়ি চলে আসবে। মানে এখানকার নিয়ম রুলসগুলো এত মানে আপনার স্মুথ, আপনি এখানে যদি আপনার কোনো ফল্ট না থাকে আপনি আপনারটা পেয়ে যাবেন। আপনার যতদিন পর্যন্ত আপনার গাড়ি ঠিক হবে না, আপনার গাড়ি আগের মতো হবে না, ততদিন পর্যন্ত আপনি নতুন গাড়ির এক্সপিরিয়েন্স নেবেন। দ্যাটস দ্য থিং। এই জন্য এখানকার মানুষ রুলস ফলো করতে বাধ্য, যেটা আমাদের দেশে সচরাচর হয় না। আর আমি এখন যেই একটা রাউন্ড অ্যাবাউট থেকে ঘুরলাম, এটার পিছনে আমার বাসা। তো আমার বাসা থেকে আবার আমার ফ্রেন্ড যেখানে কাজ করে এটা বেশি দূরে না, লাইক 900 মিটার্স। আর এখানে কিছু কিছু রাউন্ড অ্যাবাউট আছে এত বাজে, মানে আপনার একটা গাড়ি যে যাবে ওইটার পর্যন্ত স্কোপ রাখে নাই, মানে এত স্লোলি আপনার রাউন্ড অ্যাবাউট দিয়ে যাইতে হইতেছে। তো আমার সামনে একটা আছে কিয়া, ভাই তো পুরো মানে একবারে কততে চালাইতেছে ভাই, 50-এর রোডে 20 চালাইতেছে, কজ রাউন্ড অ্যাবাউট এত ছোট এত চিপা করে রাখছে এখান দিয়ে। আমি আপনাদেরকে যদি পিছনের সাইডটা দেখাতে পারতাম তাহলে বেস্ট হইতো, বাট আমার ফোন হয়েছে ফোন হোল্ডারে লাগানো, বাট আমার ফোন হোল্ডার এমনভাবে সেট করা যে আমি পিছনে ক্যামেরা শো করতে পারবো না, পিছনের সাইডটা। আপনারা আমার ব্যাক সাইড মানে আমার পিছনের সাইড দেখতে পারতেছেন, ফ্রন্টের সাইডটা দেখতে পারতেছেন না। দ্য সাইড ফর মি অ্যান্ড ফর ইউ। অ্যান্ড আমরা এখানে একটা গাড়ির এখানে আমাদের অপরচুনিটি দিতে হইতেছে আরেকটারে, এটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতেন ভালো করে। বাট যাই হোক, আমি আপনাদেরকে বলে দিতেছি, এক্সপ্লেন করে দিতেছি, আমাদের কোনো ভাই ব্রাদাররা যখন আসবেন তখন এইভাবেই চলতে হবে এখানে। ইউ হ্যাভ টু ফলো দেয়ার রুলস, আদারওয়াইজ ইউ উইল বি ফাকড আপ ওভার হিয়ার, অ্যান্ড ইউ নো দ্যাট। আপনি একবার ফাকড আপ হইলে আপনার অবস্থা খারাপ। সো দরকার কি, যত ইজিলি যত স্মুথলি থাকা যায় আপনি তত স্মুথলি থাকা ট্রাই করবেন, এই তো।